ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাড থিম সাপোর্ট ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়ার্ডপ্রেস থিমের মেনু অ্যাড করা যায়, অর্থাৎ কাস্টম হেডার এবং কাস্টম এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, সেটা আমরা দেখব। যেমন এখানে দেখুন, কাস্টমাইজের মধ্যে আমরা যাওয়ার পরে দেখব এখানে কাস্টম হেডার, ব্যাকগ্রাউন্ড এগুলোর কোনো মেনু এখানে তৈরি হয় নাই। আবার আমাদের অ্যাড নিউ পোস্টে যাই, তাহলে আমরা দেখব তো এখানে আমাদের ফরম্যাট নামে একটা অপশন থাকবে, একটা মেনু থাকবে, এখানে কোনো কিছুই নেই। আমরা এগুলো তৈরি করব এখন। তো এই জন্য আমরা চলে যাব আমাদের থিমের function.php-তে। এখানে আমাদের মূল কাজটি করতে হবে। তো আমরা গুগলে যে wp add theme সাপোর্ট সার্চ দিলাম, তো দেখেন এখানে আসলো। আমরা এখানে এটা ওপেন করি। তো অ্যাড থিম সাপোর্ট, এটা দেখেন এখানে দুইটা একটা হচ্ছে এখানে ফিচার্স, এটা স্ট্রিং থাকবে, আর হচ্ছে আর্গুমেন্ট থাকবে, এটা মিক্স, এটা দরকার নেই আমাদের। তো অ্যাড থিম সাপোর্ট আমাদের মূল কাজটি চলে হচ্ছে আমাদের এটা হুক ব্যবহার করে, হুকের মধ্যে দেব, সেটা হচ্ছে আফটার সেট আপ থিম। এই হুক ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের অ্যাড থিম সাপোর্টের যে ট্যাগগুলো এগুলো ব্যবহার করব। তো এটাকে আমরা কপি করে আমাদের function.php-তে এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে আমাদের মূল কাজগুলো চলবে। তো এখানে মাই থিম নাম দেওয়া আছে, এখানে দেখা দেওয়া হয়েছে, সমস্যা নেই। তো অ্যাড থিম সাপোর্টের আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এইটা কাস্টম লোগো। এটা একটি আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটা কপি করলাম, সেভ দিই। দেখেন কাস্টম লোগোটি ব্যবহার করে এখানে দেওয়া হয়েছে এবং হাইট 100, ওয়েট 400, ফ্লেক্সিবল, এগুলি টুক হয়ে দেওয়া হয়েছে। এখন দেখব যে কাজ করে না কি। তো আমি একবার রিফ্রেশ দিই, এখানে কাস্টমাইজে এসে প্রবেশ করি। এখানে কোনো অপশন আসে নাই, কারণ হচ্ছে এখানে অ্যাড থিম, এই যে কাস্টম হেডার, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এইবার আমরা সেভ দিই।
পেস্ট করে ওকে দেখেন এটার ইমেজ চলে এসেছে। ওকে সাথে কালার হেডার টেক্সট কালার কাস্টমাইজ করার সাথে সাথে হেডার টেক্সট কালার চলে এসেছে। আমরা এখান থেকে আর আছে সেটা হচ্ছে হেডার টেক্সট কালার। ওকে এইটাকে আমরা কপি করব, পেস্ট করে দেব। কাস্টম হেডার ডিফল্ট ইমেজ দেখানো হয়েছে, এখানে এই যে ডিফল্ট টেক্সট কালার এটা দেখানো হয়েছে। ওকে কাস্টম হেডার টেক্সট কাস্টম ইমেজ এটা ডিফল্ট আকারে দেওয়া আছে, এটা শো করবে। সেভ দিলাম। ফ্রেশ করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার এখানে কালো দেওয়া হয়েছে, এই কালারটাই আমাদের এখানে শো করছে ডিফল্টভাবে। ওকে এবার আমরা থিম সাপোর্ট টাইটেল ট্যাগ এটাকে কপি করব, কপি করে আমাদের এখানে পেস্ট করে দেব। ওকে টাইটেল ট্যাগটা আমাদের কাজ করবে, আমি দেখাই কি কোথায়। টাইটেল ট্যাগ কাজ করবে এইখানে যে লোকাল হোস্ট এখানে কাজ করবে। তো এটা গেল। আরও কিছু ট্যাগ আছে, এইটা পোস্ট ফরম্যাট, আমাদের পোস্ট যে নিউ পোস্টে যে আমি দেখালাম সেটা আমরা এখান থেকে শো করাবো। দেখেন কী কী আছে, পোস্ট ফরম্যাটে অ্যাসাইড আছে, গ্যালারি আছে, লিঙ্ক আছে, ইমেজ আছে, কোটেশন আছে, স্ট্যাটাস আছে, ভিডিও আছে, অডিও আছে, চার্ট আছে। তো এইগুলোই আমি এখন পেস্ট সেভ করে এখান থেকে আমি যাব নিউ পোস্টে। অ্যাড নিউ পোস্টে দেখাবো পোস্ট ফরম্যাটে কী শো করে। এই যে পোস্ট ফরম্যাট নামে একটা অপশন চলে এসেছে, দেখেন অ্যাসাইড, অডিও, চার্ট, গ্যালারি, ইমেজ, লিঙ্ক, কোটেশন, স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, ভিডিও। এই যে এটা শো করলো। তো আমি আরও দেখাবো, এখানে একটা যাব এডিটর স্টাইল, editor.css, style.editor.css। তো এটা দেখার জন্য আমি দেখাই, এখানে এই যে ফাইল এডিটর এটা কাজ করার জন্য ওটা আমাদের কপি করতে হবে। কপি আমি এখানে সেভ দেব, এডিটর স্টাইল। দেখি এডিটর স্টাইলে কী অবস্থা আছে। এখানে দেখেন কোনো সিএসএস নেই, বিল্ড সিএসএস এটা এখানে দেখাচ্ছে না। তো আমি এরকম দেখাচ্ছে, আমি এটা পেস্ট করি, সেভ দিই, রিফ্রেশ করে দেখা যাক কী অবস্থা হয়। ওকে
এর 3 পোস্ট থাম্বনেইল, এটাকে আমরা দিব, এটা সবার উপরে দেব পোস্ট থাম্বনেইল। পোস্ট থাম্বনেইল ব্যবহার করার পরে দেখেন কোথায় শো করে, সেভ দিই। আমাদের অ্যাড নিউ পোস্টে ওখানে কোনো ইমেজ, ফিচার ইমেজ ছিল না। আমি আবার অ্যাড নিউ ইমেজে যাব। তারপর দেখেন এখানে ফিচার ইমেজ ছিল না, কিন্তু দেখা যাক কী হয়। এই যে ফিচার ইমেজ শো করেছে এই পোস্ট থাম্বনেইল দেওয়ার কারণে। অ্যাড সাপোর্ট পোস্ট থাম্বনেইল এটা ব্যবহার করার জন্য আমাদের এইখানে যে ফিচার ইমেজটি চলে আসছে। তার এখানে এই যে টাইটেল ট্যাগ, এই ট্যাগ ব্যবহার করার জন্য এখানে এই ট্যাগ অপশনে টাইটেল ট্যাগ চলে এসেছে। তো আরও কিছু অ্যাড করবো, সেটা হচ্ছে পোস্ট কাস্টম পোস্ট টাইপ, পোস্ট থাম্বনেইলে এইটা দেব। তো আমি আরেকবার দেখাই এখানে এই ইমেজে পোস্ট করার পরে কি দেখায়। পোস্ট দেখানো, এখানে সেভ দিই, তাহলে পরিবর্তন দেখা যাবে। সেভ দিলাম, রিফ্রেশ করি। ওকে, এই যে ক্যাটাগরি চলে এসেছে, পোস্ট টাইপ কাস্টম পোস্ট টাইপ ক্যাটাগরি দেখাচ্ছে। ওকে, আমাদের অ্যাড থিম সাপোর্ট ব্যবহার করা শেষ। তো অ্যাড থিম সাপোর্টগুলো আমি ব্যবহার করলাম একটা ফাংশন হুক করে কল করে, সেটা হচ্ছে হুক নিয়েছি হচ্ছে এই যে আফটার সেম থিম সেট আপ, এইটা ব্যবহার করে আফটার সেট আপ থিম এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই হুকের মধ্যে আমরা আমাদের অ্যাড থিম সাপোর্টগুলো রেখেছি। তো এটা আমরা একটু কপি করব, কপি করে আমরা আইএনসির মধ্যে রাখবো। তো এখানে ফাইলের নাম দেব হচ্ছে ট্যাগ.php। পিএসপি শুরু করতে হবে, পেস্ট করে দিলাম। ওকে, এবার এটাকে কপি করে আমরা নাম দিব ট্যাগস। ওকে, সেভ করে দিলাম, এটাও সেভ করলাম। ওকে, ঠিক আছে। তো পরবর্তী পর্বে আমরা এই যে কালার, হেডার ইমেজ এগুলো শো করছে। তো পরবর্তী পর্বে আমরা দেখব হচ্ছে এখানে মেনু অ্যাড করা যায় কিনা, মেনু অ্যাড করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি। খোদা হাফেজ।